মাংস তো অনেকেই অনেকভাবেই রান্না করেন, অনেকভাবেই খেয়ে থাকেন। তো কাঁঠালের বিচি দিয়ে কি মাংস কেউ কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে এই রান্নাটা করে খাবেন। অন্যান্য মাংস চেয়ে এই মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়। তো আসসালামু আলাইকুম, চলে আসলাম মূল রেসিপিতে। দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি 1 কাপের মতো। তেল ভালো করে গরম করে তারপরে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়ে তারপরে কিছু গোটা গরম মশলা দিয়ে দিব। ব্রাউন করে ভাজার দরকার নেই, যখন হালকা একটু ব্রাউন হয়ে আসবে তখনই মশলাগুলো দিয়ে দিলাম দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা দিয়ে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। মশলাটাকে ভেজে নেব, তেলের সাথে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া 1 চামচ, আর মরিচের গুঁড়া 1 চামচ ভরে, ধনিয়ার গুঁড়া উঁচা করে 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরার গুঁড়া। দিয়ে দেব গরম মশলার গুঁড়ি 1/2 চামচের মতোই দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে আমি মশলাটাকে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিব। যখন উপরে তেল ছেড়ে দিবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাংসটা। আমি গরুর মাংস দিয়ে করছি। আমি 1 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকেও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে ততক্ষণ রান্না করব। এর মাঝে আমি ঢাকনা খুলে একটু নেড়েও নেব, নাহলে তলায় লেগে যাবে। পুড়ে গেলে মাংসটা খেতে ভালো লাগবে না, এই জন্য মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে নিব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব। এখন কিছুটা পানি ছেড়েছে, আরও কিছুটা পানি ছাড়বে। এই যে দেখেন আমার মাংসটাও কষানো হয়ে গেছে, তেলও ভেসে উঠেছে। আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পানি। আমি ঝোলটা একবারে দিব না, অল্প অল্প করে ঝোল দেব। আর আমি কষিয়ে কষিয়ে রান্না করব মাংসটা। এখন 1 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। এটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিব। অন্যান্য মাংসের তুলনায় এই মাংসটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। আমি ঢাকনা খুলে আবারও নেড়ে দিলাম। এইভাবে আমি কয়েকবার পানি দিব আর কষিয়ে নেব। একেবারে আমি পানি দিব না। এইভাবে রান্না করলে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে তখনই আমি কাঁঠালের বিচিটা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলে বিচিটা একদম গলে যাবে। এই রান্নায় বিচিটা সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এরকম থাকবে। মাংসটা কষানো হয়ে গেছে, আমি 2 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি ভালোভাবে। এখন দিয়ে দেব কাঁঠালের বিচিটা। এই যে বিচিটা এভাবে ছিলে নিতে হবে
উপরের লাল অংশটা তুলে ছিলে নেবেন এরকম সাদা করে। তারপরে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আমি মাংসটায়। বিচিটাকেও একটু মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আবার একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একবারে ঝোলটা দিয়ে দিলে মাংসটার টেস্টটা তত ভালো আসবে না, যত ভালোই যেভাবে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে কালারটাও অনেক সুন্দর আসে আর টেস্টটাও অনেক বেশি ভালো আসে। তো আমি আবারও 1 কাপের মতো পানি দিয়ে কষিয়ে নিব। যতক্ষণ পানিটা না শুকায় ততক্ষণ কষাবো। আর অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আমি আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 2 কাপ পানি। এখন একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, যে রান্নাটা এখন প্রায় শেষের পথে, তাই একটু বেশি পানি দিয়ে দিলাম। এখন আর কোনো পানি দিব না, এই পানিতেই রান্নাটা হয়ে যাবে। তো আমার মোটামুটি রান্নাটা শেষ। যে পানিটাও শুকিয়ে এসেছে, তেলটাও উপরে চলে এসেছে, আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। চাইলে আপনারা একটু ঝোলঝোলও রাখতে পারেন, আমি ঝোলঝোল রাখলাম না, একটু ভেজা ভেজা রাখলাম, যেমন মাংসর ফাইনাল লুকটা। তো আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল বাটনটি টিপে দিবেন, যাতে করে আমি যখনই নতুন নতুন রান্না দেই তখনই আপনাদের কাছে পৌঁছে যায়।